একটা লগ্নপতি যদি খারাপ থাকে আর ওখানে যদি রাহুর দৃষ্টি থাকে বা রাহু বসে থাকে, তার একেবারে ডিসব্যালেন্স করে ছেড়ে দেবে। মান সম্মান হানি, ছেলে মেয়ে নিশা ভাঙি ঢুকে যাবে। এবং পড়ার যদি ইচ্ছে না থাকে, তা না হলে তো আপনি একটা ছেলের জল তৃষ্ণা পায়নি, খিদে পায়নি, আপনি জোর করে খাওয়ালে সেই খাওয়াটা হজম হবে না। ঠিক তেমনি সেই ছেলে তার পড়ার ইচ্ছে থাকা চাই, তার শরীর ভালো থাকা চাই, এবং যেটা পড়ছে সেটা যেন সে লিখে আসতে পারে এবং পরীক্ষার খাতায় গিয়ে সে ঠিকঠাক লিখে আসতে পারে। এইগুলো যদি ঠিক থাকে এবং গুরুজনদের প্রতি যদি তার ভালো থাকে, এইগুলোকে যদি টোটাল গার্ড করে দেই আমি, তার ফলেই কিন্তু তারা ভালো হয়। এইগুলো জানতে হবে ভাই। আসলে বলে একটা সরস্বতী যন্ত্রম না, আমি মা সরস্বতীকে অবজ্ঞা করি না, কিন্তু তোমার গ্রহগুলোকেও তো ঠিক করতে হবে। তা না হলে তুমি কি করেছো হবে, কখনোই হবে না। আমরা করি না, তাই আমাদের ছেলেপেলেরা চলে যায়, তখন আমরা বলি না হয়ে গেল। কিন্তু আজকে যাদের করেছি এরম এক একজন এরমভাবেও এসছে, পাশের বাড়ির আমার ছেলেটা এত ভালো হয়ে গেল, খারাপ ছেলেটা, আর আমার ভালো ছেলেটা ভালো হলো না কেন, খারাপ হয়ে গেল উল্টো। এটাই তো হয়, এটাই বাস্তব। আজকের দুনিয়ায় হচ্ছে শিক্ষিত বেকারের সংখ্যা হচ্ছে সব থেকে বেশি। হ্যাঁ, তার মানে কি তারা শিক্ষাটা নিয়েছে, কিন্তু এমন শিক্ষা নিয়েছে এবং যে চাকরি চাইছে তার মধ্যে মিল নেই। না, মিল নেই, তার কারণ মিল নেই, সে সেই লাইন নিয়ে পড়াশোনা করেনি, সেই লাইনটাও দেখতে হবে। সেটাই তো বোঝা। আমি আজকে কেন 5-6 আমরা বলছি 5-6 থেকে রেমেডি করার দরকার কেন, তার কারণ শুধুমাত্র ওর মাথা ঠান্ডা করা, ওকে রাইট ট্র্যাকে নিয়ে যাওয়া তা নয়, ও কোন সাবজেক্ট নিয়ে পড়লে চাকরি পেতে পারে, কি নিয়ে ওর পড়া উচিত মাধ্যমিকের পর, কি নিয়ে সাবজেক্ট চুজ করবে, সেটা যদি আপনি 6 থেকে গুরুত্ব দিয়ে বা জোর দিয়ে দেখেন, অটোমেটিক্যালি সে আস্তে আস্তে সেই জায়গায় সে চলে যাবে।